বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘরে যান কামারহাটি তৃণমূল বিধায়কের। চোখে কালো, রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতর পাশে বসেই থাকতে দেখা যায় তাকে। ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। ঋতব্রতর ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা তিনি জানান। ঘটনাচক্রে মঙ্গলবারই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলবের নোটিশ দিয়েছিল ইডি। মঙ্গলবার রাতে এন্টালির বিধায়ক তথা ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান মদন। তখনই মদনের শিবিরের বদল নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার দুপুরে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। ঋতব্রত শিবিরে যোগ দিল মদন। বললেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। শিবির বদলের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মদন বলেন, দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি থাকার। আগামী 21শে জুলাই তিনি ঋতব্রত শিবিরের কর্মসূচিতে থাকবেন বলেও জানিয়েছেন। মদন জানিয়েছেন, শিবির বদলের আগে মমতাকে হোয়াটসঅ্যাপ করে সরি বলেছেন তিনি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।